পবিত্র কোরআনে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ইহকাল আর পরকাল রেখে দিয়েছি দুইটা কাল। একটি কাল হলো এই দুনিয়াটা, আর দ্বিতীয় কাল হলো পরকাল। পরকালের জন্য স্থায়ী জায়গা আমি আল্লাহ রেখেছি, আর দুনিয়ার জন্য আল্লাহ কালের জন্য ইহকালের জন্য অস্থায়ী জায়গা রেখে দিয়েছি। সুতরাং আমি রব্বুল আলামিন আমাকে যারা বিশ্বাস করবে আর পরকাল যারা বিশ্বাস করবে, আমার পয়গম্বরকে যারা মানবে বিশ্বাস করবে, আমি আল্লাহ তাদের জন্য সুখবর রেখে দিয়েছি, যা এই কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা আল্লাহর দৃঢ় বাণীতে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন তাদেরকে ইহকাল আর পরকালে প্রতিষ্ঠিত রাখবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেন, যারা আমার বাণীতে বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ তাদেরকে ইহকাল আর পরকালে আমি আল্লাহ তাদের প্রতিষ্ঠিত করব। এটা আল্লাহর ওয়াদা। এরপর আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াইদুল্লাহুল যালিমিন, আর জালিমদেরকে আল্লাহ বিভ্রান্ত রাখবেন, এটা আল্লাহ নিজে ওয়াদা করেছেন। যারা জালিম বেঈমান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্তের মধ্যে রেখে দিবেন। তারপরে আল্লাহ জানিয়েছেন, ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আর আল্লাহ সব কিছু তার ইচ্ছা মতো করে। এখানে কোনো মানুষের ইচ্ছা আল্লাহ পাক যে কোনো কাজ করেন না। যে কোনো কাজ কর্ম যা কিছু করা হয়, আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার নিজের ইচ্ছায় সব কিছু করি। তাহলে এখন আমরা জানতে পারলাম সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনটে কথা সবথেকে গুরুত্বপূর্ণ বলেছেন। এক নম্বর কথা বলছেন আল্লাহ পাক যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তাদেরকে ইহকাল ও পরকালে প্রতিষ্ঠিত রাখবো। এটা প্রথম কথা আল্লাহ পাক বলছেন। আর দ্বিতীয় কথা আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলছেন, জালিমদেরকে বিভ্রান্ত রাখবো আমি আল্লাহ পাক, জালিমদেরকে বিভ্রান্ত রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। 3 নম্বর আল্লাহ পাক জানিয়েছেন, আমার ইচ্ছা অনুযায়ী যা মনে চায় তখন তাই করি। আমার ইচ্ছায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করে থাকি। সুতরাং আল্লাহর ইচ্ছায় যখন সব কিছু করা হয়, সব কিছু করেন, তাহলে আজ আমরা এত পেরেশানির মধ্যে কেন? নামাজের ভিতর আসলে পেরেশানি, দোকানপাট ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের কাজকর্ম কমে যাবে বলে আমরা পেরেশানির মধ্যে থাকি। আমরা সবখানেতেই পেরেশানি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি দূর করার জন্য বান্দাকে সুযোগ দিল, কিন্তু বান্দা সেই সুযোগ নেয় না, পেরেশানির ভিতরে থেকে যায় বান্দার ইচ্ছায়, বান্দার ভুল সিদ্ধান্তর কারণে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পেরেশানি দূর করার জন্য ব্যবস্থা করেছি, আর সেই ব্যবস্থার ভিতরে তোমরা থাকবা। আজকে পেরেশানি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দাকে সুন্দর করে বুঝাই দিলেন। বান্দা তারপর যদি না বোঝে, না জানে, তাহলে বান্দাকে আর বোঝানোর কোনো উপায় নাই। ওর জন্য আসছে জাহান্নাম, তা পরবর্তী আয়াতে বর্ণনা করা হবে। দেখুন, লক্ষ্য করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন বিশ্ব নবীকে পাঠা দিলেন, দেবার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় পাঠা দিয়েছিলেন যে এই সময় আইএমএ জাহেলিয়াত, মানুষের মধ্যে কোনো ভালোবাসা ছিল না, ভাতৃত্ববন্ধন আবদ্ধ ছিল না, মানুষে কাটাকাটি হানাহানি খুন খারাপি চলতেছিল। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক নবীজিকে দুনিয়ায় পাঠা দিয়েছিলেন। ওই নবীজির ওফাত দিবসের পরে সাহাবায়ে কেরাম এক এক করে 4 জন চলে যায়। 4 জন সাহাবী, আমি আলোচনা আগেও করেছি, আজও বলছি, হযরতে
আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন যখন খলিফা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পরবর্তীতে যখন মক্কা মদিনার অবস্থা শোচনীয় রূপ ধারণ করলো, জনগণের অনুরোধ করে ইমাম হাসান রাদিয়াল্লাহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু খেলাফত দায়িত্ব পালন করলো 2 মাস কয়েকদিন মাত্র। এরপরে তার থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু যেভাবে হোক নিজের আয়ত্তে নিল, মসনদের লাভে পড়িয়ে দুনিয়ার লাভে নিজের আয়ত্তে নিল। নেবার পরে ইমাম হুসাইনকে কথা দিল যেন আমার অবর্তমানে ইমাম হাসান দায়িত্ব নেবে, তারপরে ইমাম হাসান যদি না থাকে কোনো কর্মী ইমাম হুসাইন দায়িত্ব নেবে। অনেক কথা, সব কথা বর্ণনা করা সম্ভব নয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্ব থেকে তাকে দিয়ে দিল খেলাফতের দায়িত্ব। ইমাম হাসান রাদিয়াল্লাহু মুয়াবিয়াকে যখন দায়িত্ব দিয়ে দেয়, মুয়াবিয়ার দায়িত্ব গ্রহণ করার পরে দীর্ঘ কিছুদিন বেশ মক্কা মদিনায় রাষ্ট্রীয় দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতেছিল। আর মনে মনে সিদ্ধান্ত নিল আমার সন্তান এজিদকে আমি দায়িত্ব দিব, কিভাবে দেওয়া যায়। কিন্তু এজিদ যদি এই মসনদে বসে তাহলে তো আমার নাম, কিন্তু পূর্বে যে ওয়াদা করেছে ইমাম হাসান হুসাইনকে দায়িত্ব দেবে এটা ভুলে যায়। সে পরবর্তীতে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলে না আমি সই স্বাক্ষর করিনি, এভাবে করে বৃদ্ধাঙ্গুল দেখায়। আর এই বৃদ্ধাঙ্গুল দেখাইলো, মিথ্যা কথা বলার পরিপ্রেক্ষিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল, তার স্ত্রীর শরবতের মধ্যে মিশানো বিষের প্রয়োগের কারণে দুনিয়া থেকে যে বিদায় করে চলে যায়, এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন, যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহুর কাছে কুফা থেকে 40,000 পত্র যায়। এই পত্রের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন পত্রগুলোকে একত্রিত করে মুরব্বীদের দাওয়াত দিল, মুরব্বীরা বলল বাবা, তোমার ভাই, তোমার নানাজিরে পরে বিশিষ্ট 3জন সাহাবীকে আমরা হারিয়েছি। এই যে 3জন সাহাবী, তোমার বাবা দিয়ে 4জন সাহাবী যারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল, এমন সাহাবীদেরকে হারিয়ে আমরা নিজের দুঃখে দুর্দশায় কলিজাটা আমাদের পাথর হয়ে গেছে। আবার তুমি যদি কুফার দিকে পা বাড়াও, তোমার যদি কোনো না কোনো কিছু হয়ে যায়, আমরা এই দুনিয়াতে ঠিক থাকতে পারবো না। ইমাম হুসাইন পত্র পাওয়ার পরে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠা দিল কুফার দিকে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফায় যখন আসলেন, আসার পরে কুফার মানুষের মধ্য দিয়ে 2জন ব্যক্তি তার সন্তান, অর্থাৎ 2টি সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম পিস লাগলো, 2 সন্তানকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে মক্কা মদিনা থেকে, সুদূর মক্কা মদিনা থেকে কুফার দিকে পা বাড়ায়। আর সেখানে গিয়েও মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে। 2টা সন্তান মুহাম্মদ ইব্রাহিম তাকেও শহীদ করা হয়। শহীদের পরে হারেস যখন তার 2 ভাইকে শহীদ করলো, হারেস চিন্তা করলো আমি যদি জ্যান্ত নিয়ে যাই, রাস্তা থেকে যদি কেউ এই 2টা সন্তানকে ছিনায় নেয়, তাহলে কুফার যে গভর্নর তার থেকে তাই পুরস্কার পাবো না। সেই জন্য নিজেই তাদের 2 ভাইকে নিজের ঘরের মধ্যে তাকে জবাই করে মাথা দুটো নিয়ে চলে গেল। যাওয়ার পরে হারিস যখন রওনা করে আর 2টা ভাইকে দজলা নদের মধ্যে ফেলে দেয় মাথাবিহীন। 2টা ভাই, একটা ভাইয়ের এক ভাই অপর ভাইকে এভাবে আলিঙ্গন করে ধরেছে, যেন মোলাকাত তারা করতেছে। 2 ভাই আল্লাহু আকবার মোলাকাত করার মতো করে একত্রিত হয়ে গেল। আর গলা কাটা লাশটির কণ্ঠস্বর থেকে বেরোচ্ছে, রে মদিনার পাখি যা যা চলে যা, মক্কা মদিনায় খবরটা দে, ইমাম হুসাইন যেন কুফার দিকে পাওনা বাড়ায়, ইমাম হুসাইন যেন কুফার দিকে পাওনা বাড়ায়। এই কথা বলে বারবার তিনি স্মরণ করে দিচ্ছে। কিন্তু হারে চিন্তা করলো মেরে ফেললাম, তারপরে আওয়াজ থেকে বের হয়, পিছনে বারবার চায়, আবার সামনে আগায়, আবার পিছনে চায়, দেখে আওয়াজ আসছে, রে কে আসো রে, যাও চলে যাও মক্কা মদিনা, ইমাম হুসাইনকে খবর দাও, ইমাম হুসাইন যেন কুফার দিকে পাওনা বাড়ায়। কিন্তু হারেস বারবার এ কথা কানের মধ্যে যখন পৌঁছায় গেল ঐশিক খবর, আর সে ভয় করতেছিল। তারপর 2টা মাথা নিয়ে গেল। যাওয়ার পরে মুয়াবিয়ার সন্তান
ইবনে জিয়াদের দরবারে হাজির করে দিল। জিয়াদ তো অত্যন্ত খুশি, বড় খুশি। এই যে তো খুশি, কেননা এই জন্য খুশি হয়ে গেল যেন তার পিতা মুয়াবিয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মস্তদের দায়িত্ব তার সন্তান এজিদকে দিয়ে যায়। এই তো জানে হাসানকে মেরেছি, হুসাইনকে মক্কা মদিনায় মারা সম্ভব নয়, সেই জন্য পত্র পাঠাইছিল হাজার হাজার। পত্র অনুযায়ী তিনি আসছে। এদিকে মুসলিম বিল আকিল একটা রাত্রে পত্র লিখেছে যেন ভাই হুসাইন তুমি মক্কা মদিনার দিকে থেকে পা বাড়াইও না, কুফার দিকে এসো না। কুফার মানুষ ভালো না, মুখী ওরা বলে যে কথা, কাজে কর্মে ওরা মুনাফিক। ইরাকের মানুষ হলো মুনাফিক, বেশিরভাগ মানুষ মুনাফিক, তুমি এদিকে পা বাড়াইও না। শহীদে কারবালা মদি লেখে ইমাম হুসাইনের কাছে পত্র যাইতে না যাইতে রাস্তা ব্যারিকেড দিল। যারা যারা পত্র নিয়ে যাচ্ছিল প্রতিটা মোড়ে মোড়ে হলিতে গলিতে মক্কা মদিনায় লোক যা বন্ধ করে দিল, পিয়ন যা বন্ধ করলো। পিয়ন যখন যা বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে মক্কা মদিনার খবর তো আর পৌঁছাইল না, বিধায় তিনি তার পরিবার পরিজন সহকারে মক্কা মদিনা থেকে রওনা করেছে। যখনই রওনা করে যখন সামনের দিকে আগার পর দেখে যেন সংবাদ শোনে মুসলিম বিন আকিল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বারবার পড়েন, সামনের দিকে আগায়। এভাবে করে করে সীমার আর এজিদ এবং তার সহযোগী ভাই ইবনে জিয়াদ, যে জিয়াদের কথা বলেছিলাম গত সপ্তাহে, ইবনে জিয়াদ ছিল যারও সন্তান। এই জিয়াদ যখনই তিনি পা বাড়াইছে ওত পেতেছিল, সামনের দিকে যাবে, পিছনে ব্যারিকেড দেয়। ইমাম হুসাইন সামনের দিকে যায়, আবার ব্যারিকেড, তার মানে তাকে পিছুতে দিচ্ছে না। প্রায় 2.5 মাস যাবৎ ধরে তাকে নিয়ে যাচ্ছে কুফার দিকে। যখন নিয়ে গেল কুফার দিকে, নেওয়ার পর এদিকে সাহাবায়ে কেরামের একটি কথা মনে হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেছিলেন, বৎস কুফার দিকে পা বাড়াইও না, তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল অত্যন্ত ভালোবেসেছে। তোমার কি মনে নাই তোমার কলিজারটা রাসূলের কলিজার মতোই আল্লাহর হাবিবকে যখন তুমি তোমার ঘরের ভিতরে ঘোড়া বানিয়েছিলে, কেমনি করে ঘোড়া বানিয়েছিল? একদিন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিল। এই কান্নারত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বৎস কেন্দ্র না, ঘোড়া কিনে দেওয়ার টাকা কিনে দেবো, ঘোড়া এই টাকা আমাদের নাই, আমরা গরিব, আর্থিক আমাদের নাই, সচ্ছলতা আমাদের নাই, সুতরাং ঘোড়া কিনে দেবো, এই টাকা নাই, কেন্দ্র না। ইমাম হুসাইন তারপরেও জোরে চিৎকার মেরে মেরে কাঁদছে। আল্লাহর নবী এমত অবস্থায় ইমাম হাসান হুসাইনের কান্না শুনে বাড়ির মধ্যে সালাম দিয়ে প্রবেশ করলেন। নানা হাসান, নানা হুসাইন রে কান্দো কেন, কারণটা কি? ইমাম হাসান বলে, নানা ভাই হুসাইন ঘোড়া কিনে চাচ্ছে, ঘোড়া কিনে মা দিবি কোত্থেকে, টাকা পয়সা নাই। এত করে বোঝাইতেছি নানা ভাই, ইমাম হুসাইন বোঝাই না। ইতিহাসের মধ্যে লিখেছে, রাসূল বললেন, রে হুসাইন নানা, ঘোড়া করছো তুমি, তোমার ঘরের মধ্যেই তো ঘোড়া রয়েছে, ঘোড়ার কেন কথা বলছো বারবার? হাসান বলে, নানা ভাই ঘরের মধ্যে কই ঘোড়া তো দেখি না। আল্লাহ নয় বলেন, নানা হাসান রে, চোখ থাকলে দেখা যায়, তাকায় দেখো বলার সঙ্গে সঙ্গে 2টা হাত মাটিতে আর 2টা হাতও মাটিতে দিয়ে সামনের দিকে যায়, টকবক করে যায় আর বলে, হাসান রে, হুসাইন রে, নানা পছন্দ যদি হয় পিঠে চড়ো, না পছন্দ হলে পিঠে চড়িও না। ইমাম হুসাইন ছোট্ট মানুষ দৌড়ায় গিয়ে নানার কান্দের উপরে যখন উঠল, হুজুরের মাথায় ছিল বাবরি চুল, সন্নতি চুলটা ধরিয়ে নবীজির কান্দের উপরে 2 পা 2 দিকে নামা দিয়ে ঝোলা দিয়ে তিনি বসে বলছে, নানা ভাই এত সুন্দর ঘোড়া ঘরের মধ্যে আমি কোনোদিন দেখি নাই। ভাই হাসান, এত সুন্দর ঘোড়া কেন উঠবা না, ওঠো। হাসান চিন্তা করলো, আল্লাহর নবী তিনি, যদিও আমার নানা, আল্লাহ নবীর গায়ের উপরে পাও দিয়ে ওঠা সবচাইতে বড় বেয়াদবি। তারপরে নবী যে বলছে, নানা ভাই হাসান রে, তোমাদের পছন্দ হয় এই ঘোড়ার পিঠে চড়ো, না হলে তোমার ওঠার দরকার নেই, যদি পছন্দ না হয়। হাসান চিন্তা করলো, আমার নানা বলছে পছন্দ যদি হয় তাহলে ওঠো, না পছন্দ হলে ওঠিও না। আমার নানা তো পছন্দর মতো মানুষ, যা দুনিয়ার বুকে এরকম মানুষ নাই। হযরতে
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, শিশু মুহাম্মদকে যখন আমি কোলে নিয়েছি, নেওয়ার পরে আমি যখন কোলে নিয়েছি, আমার মনে হলো যে না আকাশের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। সুতরাং আল্লাহর নবী আমার নানা যেন এত সুন্দর, এই সুন্দর মানুষটিকে অপসুন্দর করা যাবে না। আমি উঠতেছি ঘোড়ায়, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পিছনে ঘোড়ায় উঠলেন, অর্থাৎ হোসাইনের পিছনে তিনি উঠলেন, দুই দিকে দুই পাও ঝোলা দিয়ে উঠলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ওঠেন, ইমাম হুসাইন বলেন, ভাই হাসান, এত সুন্দর ঘোড়া যদি লাগাম থাকতো আরো ভালো হতো। নবীজির কাজ ছিল পাগড়ি, সঙ্গে সঙ্গে গালসির ভিতরে দিয়ে বলতেছেন, হুসাইন রে, এই যে নাও তোমার লাগাম। হুসাইন বলছে, না ভাই, লাগাম ছাড়া গন্তব্য স্থানে পৌঁছানো যায় না। এদিনই নবীজি গালসির মধ্যে এভাবে করে তিনি পাগড়িটা দিয়ে দিলেন। দেওয়ার পরে ইমাম হুসাইন বলছেন, চল ঘোড়া চল, চল চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহ নবী ঘরের ভিতরে এভাবে ঘুরতেছে, আর দুই ভাই মজা করতেছে পিঠির উপরে চড়ে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেয়েছে। দেখার পরে এই কবার সঙ্গে সঙ্গে হাসান আলহু ঘোড়া থেকে লাফ দিয়ে দৌড় মেরেছে। হুসাইন তো ছোট মানুষ, নেমে সময় পায়নি, আসার পর কয়েকটা থাপ্পড় লাগা দিয়েছে। নবীজি কান্না জোরে দিয়েছে, ইমাম হুসাইনও কান্না জোরে দিয়েছে, হুজুর কান্না জোরে দিয়েছে, আর বলছে, আমার মা যদি হইতো রে এভাবে করে আমাকে মারতো না, আমার নাতি ছেলেদের নিয়ে আমি একটু খেলাধুলা করব, এটাও আমাকে সুযোগ দেয় না। হুজুর এতিমের মতো কাঁদতেছে। হুজুরের কান্না দেখে মা ফাতেমাও কেঁদে দিয়েছে। রসুল বলছেন, মারে মা তুই কেন কাঁদিস? ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনার কান্না দেখি আমি কেঁদেছি হুজুর, আপনার কান্না আমি সইতে পারছি না। মা তুই কারে মেরেছিস? আমি তো হুসাইনকে মেরেছি। মা দেখ তাকাইয়া তিনি জামা উঁচু করে দেয় আর বলেন, মা ফাতেমা রে, ও বিটি ফাতেমা, তাকা দেখ কোথায় মেরেছিস। ইমাম হুসাইনকে যেই কয়টা থাপ্পড় মেরেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায়, ওই কয়টা থাপ্পড়ের দাগ যেন বসে গিয়েছে। আল্লাহু আকবার, শব্দ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের মতো কেঁদেছিল আর বলেছিল, হোসাইন হাসান আমার কলিজা, ওরা দুই ভাই, ওরা যদি কেউ আঘাত করে আমি রাসূলুল্লাহ আমার কলিজায় সে আঘাত লেগে যায়। আল্লাহু আকবার। আচ্ছা ফাতেমা বলেন, বাবা গো বাবা, আমার বেটা হাসান হুসাইনকে যদি মারলে আপনার কলিজায় আঘাত লাগে, আমি কথা দিচ্ছি গো, আর কোনো দিন এদের গায়ে আমি আঘাত দিব না। এই কথাটি ইমাম হুসাইন আলাইহিস যখন কুফার দিকে পা বাড়ায়, তখন তার মনে জেগেছিল, আমার নানা ভাই আমাদেরকে এত ভালোবাসতো, নানার কলিজার আমাদের জীবন একই রকমের। সামনে পা বেরিয়েছে, আবার ইবনে জিয়াদ আবার ব্যারিকেড দিয়েছে। ব্যারিকেড দেওয়ার পরে তাকে পিছুতে দিচ্ছে না, সামনের দিকে শুধু আগায় লেছে। এভাবে করতে করতে কারবালার ময়দান পর্যন্ত যখন পৌঁছায় গেছে, যাওয়ার পরে বলছে, এই জায়গার নাম কি? কারবালা। কারবালা শব্দের অর্থ তো ভালো না, সুতরাং এখান থেকে অন্যদিকে নিয়ে চলো। কিন্তু ইবনে জিয়াদ মুয়াবিয়ার যার সন্তান, কোনো দিকে সেই কাফেলাকে যেতে দিল না। অনেক কথা, ইতিহাস লম্বা চওড়া, আমি সংক্ষিপ্ত নিয়ে আসছি সামনে, যেহেতু রবিউল আউয়াল মাস। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র মিনহাজুন নবুয়তের ধারা বজায় রাখার জন্য যখন তারা রওনা করেছে কুফার উপরে, কারবালার ময়দানে আটকে পড়ে গেছে। কারবালার ময়দান থেকে ইবনে জিয়াদ কোনো দিকে যাইতে দেয় নাই, সীমার আসছে, সীমারও যেতে দেয় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইরাকে বিয়ে করেছিলেন, দ্বিতীয় বিয়ে করেছিলেন, ওই বোন নাম ছিল উম্মুল বানিন। এই উম্মুল বানিনের ঘরে 4টা ছেলে ছিল, 4 ভাই, আব্বাস, উমার, উসমান, এইরকম 4টি ভাই ছিল, আব্দুল্লাহ। 4 ভাই মিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাফেলার সঙ্গে একত্রিত হয়ে তারা জিহাদ করেছিল। কুফায় যখন পাওয়ানির সময়
কারবালার ময়দানে আটক হয়ে গেল। আটক হওয়ার পর সমস্ত মানুষেরা, কাফেলের লোকেরা অস্থির হয়ে যাচ্ছে, কোথায় যাবে, কি করবে। পানিরও অবস্থা খারাপ, পানিও নাই, কাফেলার মধ্যে অত্যন্ত অভাব অনটন দেখা দিয়েছে। এই কারবালার ময়দানে টাকা পয়সা, অর্থ সম্পদ, লোকজন, বনবল থেকে সব কিছুই তারা হারিয়ে ফেলে দিয়েছে। মনে হলে তখন ইমাম হুসাইনের মুরব্বীদের কথা, মুরব্বীরা যা বলেছিল তাই তো সত্য। এদিকে আল্লাহ নবী এক মা জীবিত ছিলেন, ওই মায়ের কাছে বলে গেল, যিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাকে বলে গেলেন, রে আল্লাহর বান্দি শোনো, এই বোতলটা রেখে দিও, মাটি সহ থাকলো। যেদিনকে দেখলা এই বোতলের মাটি লাল হয়ে যাবে, ওই দিনকে জানবা আমার হুসাইন শহীদ হয়ে গেছে। সত্যি সত্য, শহীদে কারবালার মধ্যে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া মাটিতে যখন রেখে দেয়, নিদর্শন কিছু পাওয়া যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে যখন আটক হয়ে যায়, চতুর্দিকে বেঈমানেরা তাকে বন্দী করে ফেলা দেয়। এই বন্দী করা অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ৭২ জন সৈন্য সহকার তারা একত্রিত হয়ে যায়। কিন্তু ৭২ জনের পূর্বে একটি কথা আছে, হুর নামে এক ব্যক্তি, ইবনে জিয়াদের সৈন্য ছিল। হুরের মতো তরোয়াল, ঢাল, তীর, ধনুক চলানের মতো শক্তি ইবনে জিয়াদের লোকের ছিল না। সেই জন্য হুর অত্যন্ত সুন্দর ছিল চেহারার দিক দিয়ে, ঢাল তরোয়াল চলাতে পারত অত্যন্ত ভালো। যখন তিনি 10ই মুহররম রাত এসে গেল, মাঝখানে অনেক কথায় বাদ দিলাম আমি, সময় নাই দেখি। 10ই মুহররম রাত যখন এসে গেল, ওই রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর সামনে এসে গেল। আসার পরে বলছে, ও আল্লাহর নবীর দহিত্র, আপনি কি চান? আপনার তো কোনো প্রস্তাব থাকার দরকার। তিনি বলছেন, আমি চাইতেছি তোমরা যদি আমাকে মুয়াবিয়ার সন্তান এইদের দরবার যেতে না দাও, আমি তোমাদেরকে বলছি, হয় এখান থেকে অন্য রাষ্ট্রে আমাদের যাওয়ার সুযোগ দাও, আর তা নাহলে মদিনায় যাওয়ার সুযোগ দাও 2 নম্বরে। 3 নম্বর দাবি, যদি আমরা সুযোগ পাই, তোমরা সুযোগ দাও, আমরা মুয়াবিয়ার সন্তান এইদের দরবারে আমরা যেতে চাই, সুযোগ দিলে পরে। এদিকে মুয়াবিয়ার যারও সন্তান ইবনে জিয়াদ চিন্তা করলো, যেভাবেই হোক ছলাকলা করি হোক, যেভাবেই হোক হুসাইন যদি চলে যায় এইদের দরবারে গেলে পরে এজিদ যা কিছু সব কিছু তার মেনে নিবে, অতএব তাকে ওখানে যেতে দেওয়া যাবে না। যদি মেনে নেয়, আমি ইবনে জিয়াদ রাষ্ট্রীয় দায়িত্ব পাবো না ভবিষ্যতে। এই দিকে লক্ষ্য করিয়ে তাকে বন্দি করে বলছে, না না না, কোনো প্রস্তাব তার মানা হবে না, কোনো রাষ্ট্র জাবেদ দেওয়া যাবে না, মুয়াবিয়ার সন্তান এইদের দরবারে জাবেদ দেওয়া হবে না, মক্কা মদিনায় তো ফিরতে যাইতে দেওয়াই হবে না। তখন তারা বিপদে পড়ে গেলে কি করা যায়? বাধ্য হয়ে ওই রাত্রিতেই হোর বলতেছে, ও আবার সঙ্গে সাথীরা, ইবনে জিয়াদের দরবারে আর থাকতে রাজি নয়। ইবনে জিয়াদের দরবার থেকে আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহর সেই জান্নাত আমাকে ডাকতেছে। ইমাম হুসাইন হলো জান্নাতের সর্দার। রাসূল বলেছেন, রাসূলের দহিত্র নবীজি যেই হুসাইনকে তো ভালোবাসতেন, হুসাইনের গায়ে যদি কেউ আঘাত করতো, রসুলের শরীরে আঘাত লাগতো, এত রসুলের সঙ্গে ইমাম হুসাইন হাসানের সম্পর্ক আছে। সুতরাং আমি কথা দিচ্ছি, এলাকার মানুষেরা শোনো, ওই এলাকার মানুষেরা শোনো, আমি আর তোমাদের দলে থাকতে রাজি নয়, এই বাতিলের দলে থাকতে রাজি, জালেমের দলে থাকবো না। জালেমেরা আজীবন জালেম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সেই কথাটাই কোট করেছেন। যে কথাগুলি কোট করেছেন, তাদের মনে হয়ে গেল সেই কথাগুলো যে ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, জালিমদেরকে আল্লাহ বিভ্রান্তির মধ্যে রেখে দিবে। সুতরাং ওরা বিভ্রান্তকারী, ওরা বিভ্রান্তির মধ্যে থাকবে, আমি আর ওদের সামনে থাকতে রাজি নয়। আমি চললাম এদিকে। এর মধ্যে তার একটি কথা মনে হয়ে গেল, চিন্তা করলো, আমার এলাকার একটা মানুষ, নাম হলো আব্দুল্লাহ। বলছে, আব্দুল্লাহ, তোমার উটকে কি তুমি পানি খাওয়াইছো? তার ইশারা করলো, তুমি এদের সাথে থেকে যুদ্ধ করিও না, ফিরে চলে যাও। এলে ইশারা করলো এভাবে করে। তিনি বুঝতে পারলেন, বোঝার পরে বলছেন, না তো পানি খাওয়াইনি। এই কয়ে উঠলিয়ে ফিরে চলে গেল, আর জিহাদের ময়দানে ফিরে আসি নাই। ইবনে হুর বলতেছে, আমি আর তোমাদের
সাথে থাকে, যুদ্ধ করে জাহান্নামে যেতে রাজি নয়। দুনিয়ার মহে পড়ি, দুনিয়ার সম্পদ আমার দরকার নাই, পরকালের আমার সম্পদ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসে এর চাইতে আর কিছু হতে পারে না। যেহেতু দুনিয়ার থেকে পরকাল শ্রেষ্ঠ, আর সমস্ত নবীরাই দ্বীনের দাওয়াত দিয়েছেন হককে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সব নবী রাসূল আম্বিয়া সাল্লাল্লাহু প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। আমিও সেই মিনহাজুন নবুয়ত রাসূলের বংশের মানুষের সঙ্গে মিলিত হয়ে যাব। এই বলিয়ে হোরদার বাহিনীদেরকে বলছে, তোমরা যদি বাঁচতে চাও জাহান্নাম থেকে ইমাম হুসাইনের দলে চলে আসো। জ্যোৎস্না ভরা রাত, ওকে পদদলিত করে ইমাম হুসাইনের দলে ভিড়ে গেল। ফেরার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে সামনে পেয়ে বলতেন, তুমি কেন আমার এখানে আসলে? কয়, হযরত আমি আল্লাহর শপথ করে বলছি, আমাকে তো মেরেও ফেলে দেন, আমি ইবনে জিয়াদের দরবারে আজ যাব না ফিরে। কেননা ওই দরবারটা জাহান্নামের দরবার, আর আমি যে দরবারে দাঁড়া আছি এটা হলো আল্লাহর জান্নাতি দরবার। এ কথা বলার পরে ইমাম হুসাইন আল্লাহু আকাশের দিকে একবার এভাবে করে কি যেন চাই দেখলেন, তারপরে বললেন, হুর রে, যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন জান্নাতি মেহমান বানাইয়া দেয়। রাত্রে আবার দুইজনের বৈঠক হলো, দুই দলের বৈঠক হলো। বৈঠকের মধ্যে দিয়ে ইমাম হুসাইন আল্লাহু প্রস্তাব পেশ করতেছে, আমাদের প্রস্তাবটা মেনে নাও, আমরা দেশ ছাড়ি চলে যাও অন্য দেশে, নাহলে মদিনায় যেতে দাও, আর না হলে পরে ইবনে জিয়াদ বলতেছে এভাবে করে, আমাদেরকে যেতে দাও মুয়াবিয়ার সন্তান এই যে দরবারে। কিন্তু না, কে তাদের কথা শোনে? দুষ্টু সুমতি সীমার, এই সীমার উম্মুল বানিনের হলো ভাইয়ের ছেলে, অর্থাৎ আব্বাস, আব্দুল্লাহ, উমার, আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে বিয়ে করেছিলেন, দ্বিতীয় বিয়ে করেছিলেন উম্মুল বানিনকে। এই বানিনীর গর্ভে 4টি ছেলে হয়েছিল। এই 4টি ভাই ইমাম হুসাইনের দলে যারা ছিলেন জিহাদের সময় থাকার পরে তাদেরকে গিয়ে বলতেছে, সীমার, তোমরা আমার ফুফাতো ভাই, তোমার মা হলো উম্মুল বানিন আমার ফুফু, তোমাদেরকে আমান দিচ্ছি, তোমরা এখান থেকে ফিরে চলে যাও, যেদিকে পারো সেদিকে কেটে পড়ো। আমি ইবনে জিয়াদের কাছে বলে দিচ্ছি তোমাদেরকে কিছু ক্ষতি করবে না, আর ইবনে জিয়াদ তোমাদেরকে কোনো তালাশও করবে না, তোমরা এখান থেকে চলে যাও। 4 ভাই আব্বাস উঠে বলতেছেন, এই বেঈমান, মুনাফিক, বেদিন, কার বিরুদ্ধে লড়াই করতে এসেছিস? যার বিরুদ্ধে লড়াই করতে আসছে তিনি হলেন যেমন তেমন লোক নয়, তিনি হলেন তামাম পৃথিবীর যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন। আর তার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছিস, আর আমরা এখান থেকে চলে যাবো কাপুরুষ হইয়া, মূলকে হারায়া, মূলের শিকড়কে হারিয়ে মূল হইয়া আমরা ডাল হয়ে বাঁচতে চাই না, মূল হারা হইয়া। ইমাম হুসাইনের পক্ষে তারা থেকে সকালবেলা যখন সূর্য উদয় হয়ে গেল, সবারই চকচকে তরোয়াল ঝনঝনানা করতেছে। এমতো অবস্থায় দুপুর হয়ে গেছে, সলাতুল খওফের ইমাম হুসাইন আল্লাহ নামাজ পড়লেন। নামাজ পড়তে গিয়ে নামাজ আদায় করতে করতে এমন সময় দেখা যায় ইমাম হুসাইন আল্লাহ নামাজ যখন আদায় করতে, নামাজ পড়তে পড়তে যুদ্ধে তারা বিরতি হচ্ছে না, যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। এদিকে গভীর রাত্রিতে একটা ফুটফুটে সন্তান ইমাম হুসাইনের জন্ম নেয়। ওই সন্তানকে কোলে তুলে আল্লাহর কাছে কি বলে, আর ইমাম হুসাইনের কোলের উপরেই তারা তীর নিক্ষেপ করে। আড়াল করার চেষ্টা করলো, হলো না, তীরটা লেগে ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান, একদিনের বাচ্চা শহীদ হয়ে গেল। পানির পিপাসায় কাতর, ফোরাত কুল আটকা দিয়েছে। ইমাম হুসাইন চোর করে ভেতরে ঢুকলো। ঢোকার পরে পানি যখন তিনি আনলেন, কয়েক মশক উপরে উঠবেন, ঝোপের আলে পালা থেকে সিনান বিন নাফাকি এই দুষ্ট দোরাচারের দল থেকে একজন নিক্ষেপ করলো তীর, গলার কণ্ঠর নালীর ভিতরে ঢুকলো। ঢোকার পরে হাতের অঞ্জলির পানি খাতে যাবে তখন ফেলে দিল, তীরটা বেরিকের উপরে আসলো, রক্তে রঙিন হয়ে গেল। কারবালার ময়দান রক্তে রঙিন হয়ে যায়। কোন রকমের কষ্ট করে কারবালার ময়দানে দুলদুল ঘোড়ার উপরে উঠলো, বক্তব্য দিল। উভয় পক্ষের বক্তব্য শোনা হলো। ইমাম হুসাইন তার সঙ্গে সাইদেরকে যুদ্ধের সাথে সজ্জিত করে বের করে দিয়েছে। এদিকে হাসান আল্লাহর সন্তান কাসেম বিন হাসান, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, যখন বের হলো তাবর ভিতর থেকে ওরা দেখি ভয় পেয়ে গেল, যুদ্ধ করবে কি করবে না। কিন্তু
এভাবে করে ইমাম হুসাইনের পক্ষ থেকে যখন সমস্ত বীররা যুদ্ধ করলো, যুদ্ধেই পরাজয় বরণ করে, এক সময় সীমার বলতেছে, ওরে পামরের দলরা, পৃথক পৃথক হয়ে যুদ্ধ করলে তো হবে না, একসঙ্গে ঝেপে পর, তারা সংখ্যায় কম, পেরে উঠবে না। এবার যুদ্ধ করতে বের হলো, বের হওয়ার পরে তুমুল যুদ্ধ হয়ে গেল, এক এক করে ৭২ জন মানুষের মধ্যে ৭১ জন শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিয়ে এসে তার কাছে যেন রেখে দিয়েছে, পালা করে রেখে দিল। জনাব বিনতে ফাতেমা কাঁদতেছে, চিৎকার মেরে হামা করে কান্দে আর বলে, ইমাম হুসাইন তো এখন শহীদ হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত খেরকা ছিল, তরোয়াল ছিল, যুদ্ধের সরঞ্জাম ছিল, সব কিছু পড়েছে, জিহাদের ময়দানে নেমেছে। নামার পরেও বাঁচল না, কাফের বেঈমানের অনশন করে তারা, ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কারবালা এমনের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করলাম, কিন্তু কমপক্ষে 3 মাস সময় লাগবে কথাটা বলতে আমার, এত কারবালার মধ্যে ইতিহাস রয়েছে, এই জন্য সংক্ষিপ্ত বর্ণনা করতে পারলাম না। সামনে পবিত্র রবিউল আউয়াল আসতেছে, রবিউল আউয়াল আলোচনা করতে গেলে আমার আবার 2-4 মাস কেটেই যাবে। এত আলোচনায় ছোট্ট ব্রেনের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, গর্ব করছি না, সেই কথাগুলি বলে শেষ করতে পারবো না। তাহলে এখন আমরা বুঝতে পারলাম, একমাত্র মুয়াবিয়া বলেছিল আমার পরে ক্ষমতায় আসবে ইমাম হাসান, হাসান যদি মারা যায় ইমাম হুসাইন আসবে। এই কথা বলার পরে বেঈমানি করে শেষ পর্যন্ত বৃদ্ধাঙ্গুল দেখাইছিল, না আমি সই স্বাক্ষর করি নাই। এই কথা বলিয়ে তার সন্তান এজিদকে ক্ষমতা যখন দিয়ে যায়, যার কারণে ইমাম হুসাইন মক্কা মদিনা থেকে ওই মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্য প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে দুনিয়াতে খতম করার জন্য মক্কা মদিনা থেকে তিনি সুদূর কারবালা যায়, পরিবার শহীদ হয়ে গেল। শুধু ছিল জয়নাল আবেদিন, ছিল অসুস্থ জয়নাল আবেদিন, অত্যন্ত অসুখ। জয়নাব বিনতে ফাতেমা জড়ায় ধরতেছে, এদিকে সমস্ত মাথা নিয়ে রওনা করেছে এজিদ দরবারে। এজিদ বলছে, এরে কে আছিস? একে, তোর নাম কি? আমার নাম জয়নাল। তোর বাবার নাম কি? আমার বাবার নাম হাসান। এরে ধরো, পাকড়া করে শহীদ করো। তখন তিনি নিজের আসল দিয়ে ঢেকিয়ে কান্না করে চিল্কায় উঠতে, যখন চিৎকার মারিয়ে উঠলো, এই সময় শুধুমাত্র ইবনে জিয়াদ মনটা নরম হয়েছিল, তাছাড়া তার মন কোনো জায়গা নরম হয়নি, সব জায়গাটা ইমাম হুসাইনের পরিবারদেরকে মারার জন্য সে উঠে পড়ে লেগেছিল। তারপরে পুলিশ বিডিআর আর্মি দিয়ে হাঁকায়া নিয়ে চলে গেল সেই ইবনে জিয়াদ লোকদেরকে নিয়ে মুয়াবিয়ার সন্ধানে ঈদের দরবার নিয়ে গেল। যাবার পরে মা বোনরা, রসুলের পরিবারের মহিলারা পিছনের দিকে চাই দেখতেছে, লাশগুলোর দিকে কথা মনে হচ্ছে, তারা কাঁদতেছে যাচ্ছে, কারণ গলার হার আগে হারাই গেছে, নবীজির দেওয়া স্বর্ণগুলো তারা হারিয়ে ফেলেছে, মুনাফিকরা হারিয়ে দিয়েছিল, কারিয়ে নিয়েছিল, ছেড়ে নিয়েছিল, লুটপাট করে নিয়েছিল। অনেক ইতিহাস রয়েছে, বড় বড় ঘটনা রয়েছে, এর মধ্যে আমি সব ঘটনা বলতে পারলাম না। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমাদের এই কথাগুলি অনুযায়ী আমল করিয়ে আউলিয়া বানায় কবলে বলি আমিন। এই উদ্দেশ্য একমাত্র নামাজ পড়তে করার জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহ দিন কায়েমের জন্য, নামাজ পড়তে করার জন্য, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, তাবলীগের দাওয়াত, মেহনতের কাজ তারা করেছেন, নিজের জীবনটা বাজি রেখে করেছিলেন। আল্লাহ যেন আমাদের সকলকেই সেই তাবলীগের দাওয়াত, দিনের দাওয়াত, মেহনতের কাজ যেন করা তৌফিক দান করে বলি আমিন।